প্রতিদিন মাত্র 10 মিনিট। হ্যাঁ, মাত্র 10 মিনিট যদি আপনি নিজের মনের সাথে কাটান, তাহলে আপনার শরীর, মস্তিষ্ক আর পুরো জীবন বদলাতে শুরু করতে পারে। শুনতে অবিশ্বাস্য লাগছে, কিন্তু বিজ্ঞান বলছে মেডিটেশন শুধু স্ট্রেস কমায় না, এটা আপনার ব্রেনকে ফিজিক্যালি পরিবর্তনও করতে পারে। আজকের ভিডিওতে আমি আপনাদের বলবো মেডিটেশন আসলে কী, এটা করলে শরীর আর মস্তিষ্কে কী কী পরিবর্তন হয়, কেন সফল মানুষরা মেডিটেশন করে। আর ভিডিওর শেষে থাকবে একটা ছোট গাইডেড মেডিটেশন, যেটা ফলো করে যে কেউ খুব সহজেই মেডিটেশনকে শুরু করতে পারবেন। একটা জিনিস কখনো খেয়াল করেছেন, আমাদের শরীর ক্লান্ত হলে আমরা বিশ্রাম নেই, মোবাইলের চার্জ শেষ হলে চার্জে বসাই, কিন্তু মাইন্ড ক্লান্ত হয়ে গেলে আমরা কি করি? বেশিরভাগ সময় কিছুই করি না, বরং আমরা আরও নয়েজ যোগ করি, সোশ্যাল মিডিয়ায় স্ক্রল করি, অকারণে ভিডিও দেখি, নিজেকে ব্যস্ত রাখি। কিন্তু ভিতরের ক্লান্ত মাইন্ডটার দিকে খুব কম মানুষই সত্যি সত্যি তাকায়। আর ধীরে ধীরে এই অদৃশ্য মেন্টাল প্রেশার আমাদের ভিতর থেকে বদলে দিতে শুরু করে। ওভার থিঙ্কিং, স্ট্রেস, অকারণ ভয়, রাগ, ফোকাস হারিয়ে ফেলা, ঘুমের সমস্যা, এগুলো একদিনে তৈরি হয় না, ধীরে ধীরে মাইন্ডের ভেতরে জমতে থাকে। এবং সবচেয়ে ভয়ঙ্কর ব্যাপার হলো, অনেক মানুষ এতটাই এই অবস্থার সাথে অভ্যস্ত হয়ে যায় যে তারা বুঝতেই পারে না তাদের মাইন্ড আসলে কতটা এক্সস্টেড। ঠিক এখানেই মেডিটেশনের প্রয়োজন। অনেকেই মেডিটেশন শব্দটা শুনলেই ভাবেন এটা হয়তো ধর্মীয় কিছু, অথবা পাহাড়ে বসে থাকা কোনো সাধুর কাজ। কিন্তু বাস্তবে মেডিটেশন খুব সিম্পল একটা জিনিস। মেডিটেশন মানে নিজের মাইন্ডকে পজ দেওয়ার চেষ্টা। এই পৃথিবীতে আমরা সব কিছুকেই ট্রেন করি, বডি ট্রেন করি, স্কিল ট্রেন করি, ক্যারিয়ারকে বিল্ড করি, কিন্তু যে মাইন্ড দিয়ে আমরা পুরো জীবনটা চালাচ্ছি, সেই মাইন্ডটাকেই আমরা কখনো ট্রেন করি না। ফলাফল, মাইন্ড নিজের মতো চলতে শুরু করে। একটা নেগেটিভ থট আসে, তারপর আরেকটা, তারপর আরও 10টা, আর আমরা বুঝতেই পারি না কখন একটা ছোট চিন্তা অ্যাংজাইটিতে পরিণত হয়ে গেল। মেডিটেশন সেই জায়গাতেই কাজ করে। এটা কোনো ম্যাজিক না, এটা মাইন্ডের সাথে রিলেশনশিপ তৈরি করার একটা প্রসেস। যখন আপনি কয়েক মিনিটের জন্য শান্ত হয়ে বসেন, নিজের শ্বাসের দিকে ফোকাস করেন, তখন প্রথমবার আপনি নিজের ভিতরে নয়েজটা শুনতে শুরু করেন। শুরুতে অনেকেরই অদ্ভুত লাগে, কারণ আমরা সারাক্ষণ বাইরের দুনিয়ার সাথে এত কানেক্টেড থাকি যে নিজের ভিতরের দুনিয়ার সাথে কানেকশানটাই হারিয়ে ফেলেছি। এবং সত্যি কথা বলতে, বেশিরভাগ মানুষ একা নিজের মাইন্ডের সাথে কয়েক মিনিটও থাকতে পারে না, কারণ মাইন্ড তখন হাজারটা চিন্তা সামনে নিয়ে আসে। কিন্তু এখানেই একটা গুরুত্বপূর্ণ বিষয় আছে, মেডিটেশন মানে চিন্তা বন্ধ করে দেওয়া না। অনেকেই ভাবে মেডিটেশন করতে হলে মাইন্ডকে পুরো ব্ল্যাঙ্ক করে দিতে হবে। না, এটা ভুল ধারণা। মাইন্ডের কাজই হলো চিন্তা করা। মেডিটেশনের আসল উদ্দেশ্য হলো চিন্তার মধ্যে হারিয়ে না গিয়ে চিন্তাগুলোকে অবজার্ভ করতে শেখা। ধরুন আপনি রাস্তার পাশে দাঁড়িয়ে গাড়ি যেতে দেখছেন, গাড়িগুলো আসছে যাচ্ছে, আপনি শুধু দেখছেন। ঠিক তেমনভাবেই মেডিটেশনে থট আসবে যাবে, কিন্তু আপনি প্রতিটা থটের সাথে ইমোশনালি জড়িয়ে পড়বেন না। এবং ধীরে ধীরে এখান থেকেই মাইন্ড শান্ত হতে শুরু করে। আজকে সায়েন্সও বলছে নিয়মিত মেডিটেশন করলে ব্রেনের স্ট্রাকচার পর্যন্তও পরিবর্তন হতে পারে। মানে এটা শুধু ফিল গুড প্র্যাকটিস না, এটা লিটারেলি আপনার ব্রেইনের ওপর কাজ করে। আর সবচেয়ে সুন্দর বিষয় হলো, মেডিটেশন করার জন্য আপনার স্পেশাল কোনো ট্যালেন্ট লাগে না, আপনাকে পারফেক্ট হতে হবে না, মাইন্ড কাম থাকতেই হবে এমনও না, আপনাকে শুধু শুরু করতে হবে। প্রতিদিন কয়েক মিনিট নিজের জন্য রাখা, নিজের মাইন্ডকে একটু সাইলেন্স দেওয়া, এটাই মেডিটেশনের শুরু। এবং বিশ্বাস করুন, অনেক মানুষের জীবনের সবচেয়ে বড় পরিবর্তন বাইরে থাকে না, ভিতর থেকেই শুরু হয়। এবার সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রশ্নটা হলো, মেডিটেশন করলে আসলে আমাদের ব্রেইনের ভিতরে কি হয়? এটা কি শুধু একটা মানসিক অনুভূতি, নাকি সত্যিই শরীর এবং মস্তিষ্কের ওপর এর কোনো বাস্তব প্রভাব আছে? কয়েক বছর আগেও অনেক মানুষ মেডিটেশনকে শুধুমাত্র স্পিরিচুয়াল প্র্যাকটিস বলে ভাবতেন, কিন্তু এখন নিউরোসায়েন্স, সাইকোলজি এবং মেডিকেল সায়েন্স ধীরে ধীরে বুঝতে শুরু করেছে যে মেডিটেশন মানুষের ব্রেইনের উপর বাস্তব এবং মেজারেবলি ইফেক্ট তৈরি করতে পারে। আমাদের ব্রেইনের একটা অংশ আছে যেটাকে বলা হয় অ্যামাগডালা। খুব সহজ ভাষায় বললে এটা আমাদের ফিয়ার, স্ট্রেস এবং অ্যাংজাইটির সাথে জড়িত। যখন আপনি খুব বেশি চাপের মধ্যে থাকেন, ছোট ছোট বিষয়ে ভয় পান, অতিরিক্ত ওভার থিঙ্কিং করেন বা ইমোশনাল হয়ে পড়েন, তখন এই অংশটা খুব বেশি অ্যাক্টিভ হয়ে যায়। এখন মজার বিষয় হলো, বিভিন্ন সায়েন্টিফিক স্টাডিতে দেখা গেছে যারা নিয়মিত মেডিটেশন করেন তাদের ব্রেইনের এই স্ট্রেস সেন্টার ধীরে ধীরে কাম হতে শুরু করে। মানে মেডিটেশন শুধু আপনার ফিলিং বদলায় না,
এটা আপনার ব্রেইনের স্ট্রেস রেসপন্সটাকেও পরিবর্তন করতে শুরু করে। আর একটা খুব পরিবর্তন ব্যাপার হলো ফোকাস। আজকের দিনে মানুষের সবচেয়ে বড় সমস্যা কি জানেন? মনোযোগ ধরে রাখতে না পারা। আমরা কয়েক মিনিটের বেশি কোনো একটা জিনিসে পুরো ফোকাস করতে পারি না, কারণ আমাদের মাইন্ড সবসময় ডিস্ট্র্যাক্টেড অবস্থায় থাকে। একদিকে মোবাইল নোটিফিকেশান, অন্যদিকে সোশ্যাল মিডিয়া, তারপর হাজারটা চিন্তা। এই কন্টিনিউয়াস ডিস্ট্র্যাকশনের কারণে ব্রেন সবসময় ওভারলোডেড থাকে। মেডিটেশন সেই ওভারলোডটা ধীরে ধীরে কমাতে সাহায্য করে। যখন আপনি প্রতিদিন কয়েক মিনিট নিজের শ্বাসের দিকে ফোকাস করেন, তখন আসলে আপনি আপনার অ্যাটেনশনকেই ট্রেন করছেন। এটা অনেকটা জিমের মতো। যেমন এক্সারসাইজ করলে বডি স্ট্রং হয়, তেমনই মেডিটেশন করলে আপনার অ্যাটেনশন সিস্টেম স্ট্রং হতে শুরু করে। ধীরে ধীরে আপনি বুঝতে পারবেন, আগে যেটা আপনাকে খুব সহজে ডিস্ট্র্যাক্ট করতো, এখন সেটা আর আগের মতো প্রভাব ফেলছেই না। এছাড়াও মেডিটেশন মেমোরি এবং ডিসিশন মেকিংয়ের ওপরও প্রভাব ফেলে, কারণ ব্রেইনের যে অংশটা ক্লিয়ার থিঙ্কিং এবং সেলফ কন্ট্রোলের জন্য রেসপন্সিবল, মেডিটেশন সেই অংশের কার্যক্ষমতাকেও ইমপ্রুভ করতে সাহায্য করে। এই কারণেই পৃথিবীর অনেক সাকসেসফুল মানুষ মেডিটেশন প্র্যাকটিস করেন। শুধু স্পিরিচুয়াল টিচার না, অনেক সিইও, অন্টারপ্রেনিয়র, অ্যাথলিট, অ্যাক্টর, এমনকি বিলিয়নিয়াররাও মেডিটেশনকে তাদের ডেইলি রুটিনের অংশ বানিয়েছেন। কারণ তারা একটা জিনিস বুঝেছেন, বাইরের কেওস কখনও পুরোপুরি কন্ট্রোল করা যায় না, কিন্তু নিজের ভেতরের স্টেটকে অবশ্যই কন্ট্রোল করা যায়। আর একটা জিনিস এখন খুবই ইম্পর্ট্যান্ট, মেডিটেশন করলে ব্রেইন সঙ্গে সঙ্গে বদলে যায় না। এটা কোনো ইনস্ট্যান্ট ম্যাজিক না, এটা অনেকটা নদীর জলের মতো। আপনি যদি প্রতিদিন অল্প অল্প করে একই জায়গায় জল ফেলেন, একসময় পাথরের ওপরেও দাগ পড়ে যায়। ঠিক তেমনভাবেই নিয়মিত মেডিটেশন ধীরে ধীরে আপনার ব্রেইনের প্যাটার্ন পরিবর্তন করতে শুরু করে। আপনি হয়তো প্রথম দিনেই শান্তি অনুভব করবেন না, কিন্তু কয়েক সপ্তাহ বা কয়েক মাস পরে হঠাৎ একদিন বুঝতে পারবেন, আগে যেটা আপনাকে খুব ট্রিগার করতো, এখন সেটা আর তেমনভাবে প্রভাব ফেলছে না। আগে যেখানে মাথা গরম হয়ে যেত, এখন আপনি একটু কাম থাকতে পারছেন। আগে যেখানে রাতে ঘুম আসতো না, এখন মাইন্ড একটু স্লো হতে শুরু করেছে। এবং এই ছোট ছোট পরিবর্তনগুলোই আসলে সবচেয়ে বেশি পাওয়ারফুল। কারণ মেডিটেশনের সবচেয়ে বড় শক্তি হলো, এটা বাইরে কিছু বদলানোর আগে ভিতরের মানুষটাকে বদলাতে শুরু করে। এবার আসি সবচেয়ে গুরুত্বপূর্ণ অংশে। এতক্ষণ আমরা জানলাম মেডিটেশন কী এবং এটা ব্রেনের উপর কীভাবে কাজ করতে পারে, কিন্তু এখন প্রশ্ন হলো, একজন সাধারণ মানুষ নিয়মিত মেডিটেশন করলে তার জীবনে আসলে কী পরিবর্তন আসে? কারণ সত্যি কথা বলতে, শুধু সায়েন্টিফিক টার্ম শুনে মানুষের জীবন বদলায় না। মানুষ পরিবর্তন অনুভব করতে চায়, নিজের ভিতরে শান্তি অনুভব করতে চায়। আর মেডিটেশনের সবচেয়ে বড় শক্তি এখানেই। সবচেয়ে প্রথম যে পরিবর্তনটা অনেকেই ফিল করেন, সেটা হলো ওভার থিঙ্কিং ধীরে ধীরে কমতে শুরু করে। আজকের দিনে মানুষের মাইন্ড কখনও পুরোপুরি শান্ত থাকে না। শরীর বিছানায় শুয়ে থাকে, কিন্তু মাইন্ড তখনও দৌড়চ্ছে। কখনো ফিউচার নিয়ে চিন্তা, কখনো পাস্টের ঘটনা, কখনো এমন কিছু নিয়ে ভয় যেটা এখনও ঘটেইনি। মেডিটেশন সেই মেন্টাল স্পিডটাকে ধীরে ধীরে স্লো করতে সাহায্য করে। এটা চিন্তা পুরো বন্ধ করে দেয় না, কিন্তু চিন্তার উপর আপনার অ্যাওয়ারনেস বাড়িয়ে দেয়। ফলে আপনি আর প্রতিটা চিন্তার মধ্যে হারিয়ে যান না। এরপর আসে স্ট্রেস এবং অ্যাংজাইটি এর বিষয়টা। আমরা অনেক সময় বুঝতেই পারি না কতটা চাপ নিয়ে আমরা প্রতিদিন বেঁচে আছি। বাইরে থেকে সব ঠিকঠাক দেখলেও ভিতরে ভিতরে শরীর আর মাইন্ড সবসময় টেনশন মোডেই থাকে। আর এই কন্টিনিউয়াস স্ট্রেস শুধু মেন্টাল হেলথ না, ফিজিক্যাল হেলথের ওপরও প্রভাব ফেলে। মেডিটেশনের সময় যখন আপনি ডিপ ব্রিদিং করেন এবং শরীরকে রিল্যাক্স হতে দেন, তখন নার্ভাস সিস্টেমে একটা সিগন্যাল যায়, আপনি সেফ আছেন। এই ছোট্ট জিনিসটাই অনেক পাওয়ারফুল, কারণ আমাদের শরীর আর মাইন্ড সবসময় কানেক্টেড। মাইন্ড কাম হলে বডিও ধীরে ধীরে কাম হতে শুরু করে, হার্টবিট স্লো হয়, শরীরের টেনশন কমে এবং ভেতরে একটা লাইটনেস অনুভব হয়। আর একটা বেনিফিট যেটা খুব কম মানুষ শুরুতে বুঝতে পারে, সেটা হলো ইমোশনাল কন্ট্রোল। ধরুন আগে ছোট একটা কথা শুনেই আপনার খুব রাগ হয়ে যেত, অথবা কারো আচরণে আপনি খুব হার্ট হয়ে যেতেন। মেডিটেশন করার পরে ধীরে ধীরে একটা গ্যাপ তৈরি হতে শুরু হয় ঘটনা আর আপনার রিয়াকশনের মধ্যে। মানে ইমোশন আসবে, কিন্তু আপনি সঙ্গে সঙ্গে রিয়্যাক্ট করবেন না। এবং বিশ্বাস করুন, জীবনের অনেক প্রবলেম বাইরের কারণে না, আমাদের আনকন্ট্রোলড রিয়াকশনের কারণেই তৈরি হয়। মেডিটেশন আপনাকে ইমোশনলেস বানায় না, বরং ইমোশনকে বেটারভাবে হ্যান্ডেল করতে শেখায়। এছাড়াও অনেকেই মেডিটেশন শুরু করার কিছুদিন পর বুঝতে পারেন যে তাদের স্লিপ ইমপ্রুভ হচ্ছে। কারণ বেশিরভাগ মানুষের ইনসোমনিয়া বা স্লিপ প্রবলেমের মূল কারণ হলো বিজি মাইন্ড। শরীর ক্লান্ত, কিন্তু মাইন্ড থামছে না।
মেডিটেশন সেই মেন্টাল নয়েজ কমাতে সাহায্য করে, ফলে রাতে ঘুম আসা সহজ হয় এবং স্লিপ এর কোয়ালিটিও কিন্তু ইমপ্রুভ হতে শুরু করে। এরপর আসি সেলফ অ্যাওয়ারনেস। এটা মেডিটেশনের সবচেয়ে আন্ডাররেটেড বেনিফিট। বেশিরভাগ মানুষ পুরো জীবনটা অটো পাইলট মোডে কাটিয়ে দেয়। কেন রাগ হচ্ছে, কেন ভয় লাগছে, কেন ভিতরে অশান্তি, সেগুলো নিয়ে কখনো গভীরভাবে অবজার্ভ করে না। মেডিটেশন ধীরে ধীরে আপনাকে নিজের মাইন্ডের ভিতরটা দেখতে শেখায়। আপনি নিজের প্যাটার্ন বুঝতে শুরু করেন। কোনো চিন্তা আপনাকে দুর্বল করবে, কোন অভ্যাস আপনার এনার্জি নষ্ট করে, কোন ফিয়ার আপনাকে আটকে রাখছে, এগুলো ক্লিয়ার হতে শুরু করে। এবং এখান থেকেই রিয়াল চেঞ্জ শুরু হয়, কারণ অ্যাওয়ারনেস ছাড়া কোনো পরিবর্তন দীর্ঘস্থায়ী হয় না। আর একটা খুব ইন্টারেস্টিং বিষয় হলো, মেডিটেশন ক্রিয়েটিভিটি এবং ইনটিউশনও ইমপ্রুভ করতে পারে। যখন মাইন্ড সবসময় নয়েজে ভরা থাকে তখন ক্লিয়ার আইডিয়াস আসতেই চায় না, কিন্তু মাইন্ড একটু শান্ত হলে অনেক সময় সলিউশন নিজ থেকেই সামনে আসতে শুরু করে। এই কারণেই অনেক রাইটার, মিউজিশিয়ান এবং ক্রিয়েটিভ পিপলরা মেডিটেশন প্র্যাকটিস করেন, কারণ তারা জানেন একটা কাম মাইন্ড অনেক সময় একটা বিজি মাইন্ডের চেয়ে অনেক বেশি পাওয়ারফুল। কিন্তু সব কিছুর মধ্যে সবচেয়ে বড় বেনিফিট সম্ভবত এটাই যে মেডিটেশন ধীরে ধীরে আপনাকে নিজের সাথে কমফোর্টেবল হতে শেখায়। আজকের পৃথিবীতে মানুষ সবসময় কিছু না কিছু এসকেপ করার চেষ্টা করছে, কেউ ফোনে, কেউ এন্টারটেনমেন্টে, কেউ নিজের মধ্যে। কিন্তু মেডিটেশনের সময় আপনি প্রথমবার নিজের সাথে শান্তভাবে বসতে শেখেন এবং হয়তো প্রথমবার বুঝতে পারেন শান্তি বাইরে কোথাও না, সেটা অনেকটা নিজের ভেতরের মধ্যেই আছে। এখন একটা খুব ইম্পর্টেন্ট বিষয় নিয়ে কথা বলা দরকার, কারণ অনেক মানুষ মেডিটেশন শুরু করেন কিন্তু কয়েকদিন পর ছেড়ে দেন। আর এর সবচেয়ে বড় কারণ হলো তারা ভাবে মেডিটেশন তাদের দ্বারা হচ্ছে না, কিংবা মেডিটেশন কোনো কাজের না, শুধুই তারা সময় নষ্ট করছে। হয়তো আপনিও কখনো চেষ্টা করেছেন, ইউটিউবে মেডিটেশন ভিডিও চালালেন, চোখ বন্ধ করলেন, কিন্তু 2 মিনিটের মধ্যেই মাথার মধ্যে হাজারটা চিন্তা আসতে শুরু করলো। কখনো পুরনো কথা মনে পড়ছে, কখনো ফিউচার নিয়ে চিন্তা, কখনো হঠাৎ অদ্ভুত র্যান্ডম যে কোনো থট চলে আসে। আর তখন অনেকেই ভাবেন আমার মাইন্ড তো শান্ত হচ্ছে না, মানে আমি মেডিটেশন করতে পারছি না। আবার অনেকেই মেডিটেশন করতে থাকেন, তারপরে 5 দিন করার পরে, 7 দিন করার পরে নিজেই একভাবে চিন্তা করেন যে আমার তো কোনো চেঞ্জেস হচ্ছে না, যেরকমটা ছিল সেরকমই তো আছে, তাহলে আমি কেন সময় নষ্ট করছি। দেখুন, মেডিটেশন কোনো মিরাকেল বা কোনো জাদু নয় যে 7 দিন, 10 দিন, 15 দিনে আপনাকে রেজাল্ট দিতে শুরু করবে। এর জন্য প্রয়োজন 1-2 মাসের প্র্যাকটিস। কয়েক মাস পরে আপনি অবশ্যই ডিফারেন্সটা বুঝতে পারবেন যে মেডিটেশন আপনার লাইফে কী কী চেঞ্জেস করছে। কিন্তু এর ব্যাপার হলো, এখানেই বেশিরভাগ মানুষ ভুল বোঝেন। মাইন্ড যদি বারবার চিন্তা করে তার মানে মেডিটেশন যে ভুল হচ্ছে এরকমটা না, বরং তার মানে আপনি প্রথমবার নিজের মাইন্ডটাকে অবজার্ভ করতে শুরু করছেন। আগে এই চিন্তাগুলোও ছিল, কিন্তু তখন আপনি সেগুলোকে নোটিস করতেন না। যখন আপনি কথা বলেন, যখন আপনি অন্য কোনো কাজ করেন, তখনও নানান চিন্তা আসে আপনার মাইন্ডে, কিন্তু সেগুলোকে আপনি অবজার্ভ করতেন না। কিন্তু যখনই আপনি মেডিটেশন করতে বসেন তখনই সেই থটগুলোকে আপনি অবজার্ভ করছেন। এটা হচ্ছে মেডিটেশনের প্রথম স্টেপ। আর অনেকেই এখানে ভুল বুঝে মেডিটেশনকে ছেড়ে দেয়, কারণ সারাক্ষণ আপনি কোনো না কোনো ডিস্ট্রাকশনের মধ্যেই থাকতেন। ফোন, কাজ, সোশ্যাল মিডিয়া, নয়েজ, এগুলোর মধ্যে মাইন্ডের ভিতরের কেওস ঢাকা পড়ে থাকতো। কিন্তু যখন আপনি প্রথমবার শান্ত হয়ে বসেন তখন সেই নয়েজগুলো সামনে আসতে শুরু করে, আর সেটাই স্বাভাবিক। একটা উদাহরণ দিলে বুঝতে সহজ হবে। ধরুন একটা কাচের গ্লাসে কাদা মেশানো জল আছে। আপনি যদি সেটাকে নাড়াতে থাকেন তাহলে জল কখনও কিন্তু পরিষ্কার হবে না, কিন্তু যদি কয়েক মিনিট সেটাকে শান্তভাবে রেখে দেন, ধীরে ধীরে দেখবেন কাদাগুলো নিচের দিকে চলে যাবে আর জলটা পরিষ্কার হতে শুরু করবে। আমাদের মাইন্ডও ঠিক তেমনটাই। আমরা সারাদিন মাইন্ডকে এত নাড়াচাড়া করি, চিন্তা, ভয়, স্ট্রেস, ইনফরমেশন, নোটিফিকেশন, যে ভেতরের অশান্তি সবসময় ঘুরতেই থাকে। মেডিটেশন সেই মাইন্ডটাকে একটু থামাতে শেখায়, কিন্তু এই প্রসেসটা ইনস্ট্যান্ট না, এতে সময় লাগে, এবং এখানেই মানুষ সবচেয়ে বেশি ইমপ্যাশেন্ট হয়ে যায়। আজকাল আমরা ইনস্ট্যান্ট রেজাল্টে অভ্যস্ত হয়ে গেছি, যে মাইন্ডের মতো জিনিসকেও আমরা একদিনে বদলে ফেলতে চাই। এটা সম্ভব না। কিন্তু মেডিটেশন কোনো শর্টকাট না, এটা একটা প্র্যাকটিস। যেমন জিমে একদিন গিয়ে শরীর বদলায় না, তেমনই একদিন মেডিটেশন করলেই মাইন্ড পুরো শান্ত হয়ে যায় না। আর একটা ব্যাপার খুব ইম্পর্টেন্ট, মেডিটেশন করার সময় আপনার মাইন্ড এদিক ওদিক চলে যেতেই পারে। এটা ফেলিয়ার না, এটা হিউম্যান নেচার। আসল প্র্যাকটিস হলো যখন আপনি বুঝতে পারছেন যে মাইন্ড অন্যদিকে চলে গেছে, তখন আবার ধীরে ধীরে ফোকাসটাকে ফিরিয়ে নিয়ে আসা। এই রিটার্নিং প্রসেসটাই মেডিটেশনের সবচেয়ে পাওয়ারফুল অংশগুলোর মধ্যে একটা, কারণ তখন আপনি আসলে নিজের অ্যাটেনশনকে ট্রেন করছেন।
এবং ধীরে ধীরে একটা সময় আসে যখন আপনি বুঝতে পারেন আগের মতো আর সব কিছু আপনাকে কন্ট্রোল করতে পারছে না। আগে যেখানে ছোট একটা ঘটনা পুরো দিন নষ্ট করে দিত, এখন আপনি একটু দ্রুত কাম হতে পারছেন। আগে যেখানে মাথার মধ্যে সবসময় নয়েজ চলতো, এখন মাঝে মাঝে ভেতরে সাইলেন্স অনুভব করতে পারছেন। আর মেডিটেশনের সবচেয়ে সুন্দর দিক সম্ভবত এটাই, এটা বাইরে থেকে আপনাকে অন্য মানুষ বানায় না, এবং ধীরে ধীরে আপনার ভেতরের আসল শান্ত ভার্সনটার সাথে আপনাকে আবার কানেক্ট করায়। তাই যদি কখনও মেডিটেশন করতে গিয়ে আপনার মনে হয় আমি পারছি না, তাহলে একটা জিনিস মনে রাখবেন, মেডিটেশন পারফেক্ট হওয়া নিয়ে না, মেডিটেশন বারবার নিজের কাছে ফিরে আসা নিয়ে। এবার আমি আপনাকে খুব ছোট একটা গাইডেড মেডিটেশনের মধ্য দিয়ে নিয়ে যাব। যদি সম্ভব হয় হেডফোন ব্যবহার করুন। অনেকেই মেডিটেশন করতে পারেন না, কিন্তু গাইডেড মেডিটেশন চালালে অনেকেই মেডিটেশন করতে পারেন, কিংবা মেডিটেশন করতে খুবই সহজ হয়। আর চেষ্টা করুন এমন একটা জায়গায় বসতে বা শুয়ে পড়তে যেখানে কয়েক মিনিট আপনাকে কেউ ডিস্টার্ব করবে না। এই মেডিটেশন পারফেক্টভাবে করতে হবে না, জাস্ট রিল্যাক্স করুন আর নিজের উপর কোনো প্রেশার দেবেন না। এখন ধীরে ধীরে নিজের শরীরটাকে কমফোর্টেবল করুন। যদি বসে থাকেন তাহলে শরীর সোজা রাখুন, আর যদি শুয়ে থাকেন তাহলে পুরো শরীরটাকে রিল্যাক্স হতে দিন। এবার খুব ধীরে একটা ডিপ ব্রিথ নিন, মানে গভীর একটা শ্বাস নিন আর ধীরে ধীরে ছাড়ুন। আবার একটা গভীর শ্বাস নিন এবং ধীরে ধীরে ছাড়ুন, এবং অনুভব করুন প্রতিটা নিঃশ্বাসের সাথে শরীরের ভেতরের চাপ একটু একটু করে কমতে শুরু করছে। এখন আপনার অ্যাটেনশন শুধু নিজের শ্বাস প্রশ্বাসের উপর রাখুন। শ্বাস ভিতরে যাচ্ছে, আবার বাইরে আসছে। কিছু পরিবর্তন করার চেষ্টা করবেন না, শুধু অবজার্ভ করুন। আমি জানি এই সময়ে আপনার মাইন্ডে নানান ধরনের থট আসছে, নানান চিন্তা আসছে। হয়তো সেগুলোর কোনোটা প্রয়োজনীয় চিন্তা বা প্রয়োজনীয় থট, আবার এরকমও হতে পারে যে কোনো একটা র্যান্ডম থট, যার কোনো মাথা মুন্ডু কিচ্ছু নেই। এগুলো আসেই, এই জন্য নিজেকে জাজ করবেন না। সব মানুষের মাইন্ডেই এইসব থট আসেই। যদি মাথার মধ্যে চিন্তা আসে তাহলে সেগুলোকে আটকানোর চেষ্টা করবেন না। আপনার চিন্তা, থট, সেগুলোকে আপনি যত আটকাতে যাবেন সেগুলো আরও বেশি করে আসবে। সেই জন্য সেই সব থটগুলোকে আটকানোর কোনো প্রয়োজন নেই, জাস্ট আসতে দিন। সেগুলোকে দেখুন, অবজার্ভ করুন, তারপরে ছেড়ে দিন। থট আসবে, আবার চলে যাবে, এটা একদম স্বাভাবিক। আপনি শুধু ধীরে ধীরে আবার নিজের শ্বাসের দিকে ফিরে আসুন। যখনই আপনার ফোকাস আপনার চিন্তার মধ্যে চলে যাবে, তখন আবার আপনার ফোকাসকে সরিয়ে আপনার শ্বাস প্রশ্বাসের দিকে নিয়ে আসুন। এখন অনুভব করার চেষ্টা করুন আপনার কাঁধ রিল্যাক্স হচ্ছে, মুখের চাপ কমছে, পুরো শরীর একটু একটু করে হালকা লাগছে। মনে মনে নিজেকে বলুন, আমি সেফ আছি, আমি শান্ত আছি। এই মুহূর্তে আমার কোনো তাড়া নেই, এই মুহূর্তে আমার কোনো ব্যস্ততা নেই।
আবার আপনার ফোকাস শ্বাস প্রশ্বাসের মধ্যে নিয়ে আসুন। আমি জানি আপনার মাইন্ডে যেসব থটগুলো আসছে আপনি সেগুলোকে আনছেন না, সেই থটগুলো র্যান্ডামলি চলেই আসে। আসুক, কোনো সমস্যা নেই। যখনই থটের দিকে আপনার চিন্তা যাবে, ফোকাস যাবে, তখনই আপনার ফোকাসকে সরিয়ে আবার আপনার শ্বাস প্রশ্বাসের মধ্যে ফোকাস নিয়ে আসুন। ফিল করুন কেমন করে শ্বাস আপনার ভেতরে যাচ্ছে, আবার সেটাই বাইরে বের হয়ে আসছে। এই যে হালকা একটা বাতাস আপনার নাক হয়ে আপনার ভেতরে যাচ্ছে, সেটাকে ফিল করুন, অনুভব করুন। আবার ঠিক সেই বাতাসটাই আপনার ভেতরের থেকে আপনার নাক হয়ে বাইরে আসছে, এটাকে ফিল করুন। জাস্ট ফোকাস করুন, দেখুন। এখন কল্পনা করুন আপনার মাইন্ডের ভেতরের সব নয়েজ ধীরে ধীরে শান্ত হয়ে যাচ্ছে। ঠিক যেমন একটা অশান্ত জল ধীরে ধীরে শান্ত হয়ে যায়। আর এই শান্তির মধ্যে আপনি শুধু প্রেজেন্ট মোমেন্টটাকে অনুভব করছেন, কোথাও পৌঁছানোর চেষ্টা না করে, কিছু প্রমাণ করার চেষ্টা না করে, শুধু কয়েক মুহূর্ত নিজের সাথে থাকা। কারণ অনেক সময় জীবনের সবচেয়ে প্রয়োজনীয় জিনিসটা হলো কয়েক মিনিটের নীরবতা। এখন খুব গভীর একটা শ্বাস নিন আর ধীরে ধীরে ছাড়ুন। আবার একটা ডিপ ব্রেথ নিন এবং অনুভব করুন প্রতিটা নিঃশ্বাসের সাথে আপনার শরীরের চাপ একটু একটু করে নরম হয়ে যাচ্ছে। এখন খুব হালকা একটা হাসি রাখুন নিজের মুখে, জোর করে হাসার প্রয়োজন নেই। কারণ অনেক সময় শরীরকে রিল্যাক্স করার সবচেয়ে সহজ উপায় হলো নিজেকে সেফ অনুভব করানো। আর এই মুহূর্তে আপনি সেফ। কিছুই পরিবর্তন করার দরকার নেই, শুধু আপনার শ্বাস প্রশ্বাসে ফোকাস করুন। এটাই মেডিটেশন, যেখানে আপনার কিচ্ছু করার প্রয়োজন হয় না, শুধুমাত্র শ্বাস প্রশ্বাসেই ফোকাস করুন। এখন আপনি কয়েক মিনিট আপনার শরীরটাকে একদম স্টিল রাখার চেষ্টা করবেন, যেরকম আপনি এখন আছেন। আপনি বসে মেডিটেশন করছেন কিংবা শুয়ে মেডিটেশন করছেন, যেভাবেই মেডিটেশন করুন না কেন, এরকমভাবেই 2 মিনিটের মতো আপনার শ্বাস প্রশ্বাসে ফোকাস রাখুন। যদি চিন্তা আসে সেগুলোকে আটকাবেন না, জাস্ট
আসতে দিন। যখনই আপনার চিন্তার মধ্যে আপনি ডুবে যাবেন, তখনই আবারও আপনার ফোকাস শ্বাস প্রশ্বাসে নিয়ে আসুন। আপনার শরীর এখন একদম স্থির, কিন্তু ভিতরে আপনি এখনও জেগে আছেন। শরীরের কোথাও হয়তো অস্বস্তি অনুভব হতে পারে, হয়তো চুলকানি, হয়তো সামান্য ব্যথা, হয়তো মাইন্ড বলবে পজিশন চেঞ্জ করতে। কিন্তু এখন কিছু পরিবর্তন করবেন না, শুধু অবজার্ভ করুন। অস্বস্তির সাথে ফাইট করবেন না, ওগুলোকে রিজেক্ট করবেন না, শুধু অনুভব করুন। কারণ অনেক সময় আমরা সারা জীবন শুধু কমফোর্টেবল ফিলিংগুলোকেই অ্যাকসেপ্ট করি, আর আনকমফোর্টেবল ফিলিংগুলো থেকে পালাতে থাকি। কিন্তু মেডিটেশন ধীরে ধীরে আমাদের শেখায় সব কিছুকে অবজার্ভ করতে। এখন অনুভব করার চেষ্টা করুন আপনার চারপাশে বাতাস আছে। শরীরের চারিদিকে বাতাসের প্রেসার অনুভব করুন। আপনার শরীরের ত্বকের মধ্যে হালকা করে বাতাসের যে প্রেজেন্স আছে সেটাকে অনুভব করুন। এবার শ্বাসের সাথে সেই বাতাস আপনার শরীরকে ছুঁয়ে যাচ্ছে। এখন নিজের অ্যাওয়ারনেসটাকে একটু এক্সপ্যান্ড করুন। আপনি যে রুমে আছেন সেই রুমের স্পেস অনুভব করুন। আপনার সেই রুমের দেয়ালগুলো, ছাদ, চারপাশের নিস্তব্ধতা, এবং এখন খুব ধীরে নিজের অ্যাটেনশন নিয়ে যান মাথার উপরের দিকে। কল্পনা করুন আপনার মাথার উপরে বিশাল একটা খালি জায়গা রয়েছে, শান্ত, নীরব। এখন শুধু সেই খালি জায়গাটাকে অনুভব করুন আর লক্ষ্য করুন আপনার মাইন্ড ধীরে ধীরে এক্সপ্যান্ড হতে শুরু করছে। যখন অ্যাওয়ারনেস এক্সপ্যান্ড হয় তখন ব্রিথ ন্যাচারালি স্লো হয়ে যায়। মানে আপনার শ্বাস প্রশ্বাস অনেক স্লো হয়ে গেছে, কিন্তু গভীর। কারণ আপনি এখন একদম শান্ত হয়ে গেছেন। এখন আবারও যদি কোনো থট আসে, চিন্তা আসে, তাহলে তাকে আটকানোর চেষ্টা করবেন না। থট আসবে, আবার চলে যাবে। আপনি শুধু অবজার্ভ করবেন। কোনো চিন্তার সাথে ফাইট করবেন না,
কারণ মাইন্ডের কাজই হলো চিন্তা তৈরি করা, কিন্তু আপনার কাজ শুধু সচেতন থাকা। এখন অনুভব করুন আপনার শরীরটা রিল্যাক্স হচ্ছে, মুখের চাপ কমছে, চোখের চারপাশ নরম হয়ে যাচ্ছে, কাঁধ হালকা লাগছে, বুকের ভেতরের চাপ ধীরে ধীরে গলে যাচ্ছে। এবং এখন মনে মনে নিজেকে বলুন, আমি শান্ত, আমি নিরাপদ, আমি এই মুহূর্তে সম্পূর্ণ রিল্যাক্স। এখন কল্পনা করুন আপনি যেন একটা বিশাল শান্ত সমুদ্রের অংশ। ঢেউ আসছে, আবার চলে যাচ্ছে, কিন্তু সমুদ্রের গভীরতা সব সময় শান্ত। ঠিক তেমনভাবেই থট আসছে, যাচ্ছে, ইমোশন আসছে, যাচ্ছে, কিন্তু আপনার ভিতরের গভীর অংশটা সব সময় শান্ত। এখন এই শান্তির মধ্যে কয়েক মুহূর্ত শুধু থাকুন, কোথাও পৌঁছানোর চেষ্টা না করে, কিছু বদলানোর চেষ্টা না করে, শুধু এই মুহূর্তটাকে অনুভব করুন। আমি ধরে নিচ্ছি আপনি এখন মেডিটেশনের গভীর অবস্থায় আছেন, কিন্তু আপনি যদি মেডিটেশন নতুন শুরু করে থাকেন, 10 দিন হলো, 15 দিন হলো, 20 দিন হলো বা 1 মাস হলো, তাহলে আপনি মেডিটেশনের সেই গভীর স্টেজে হয়তো এখনও যেতে পারেননি। কোনো সমস্যা নেই, কোনো প্রবলেম নেই। মেডিটেশনের গভীর স্টেটে যেতে সময় লাগে। এটা ইনস্ট্যান্ট কোনো জাদু না যে 10-20 দিন 1 মাসেই হয়ে যাবে। হয়তো মেডিটেশন করার সময় আজকেও আপনার মাইন্ডে অনেক থট এসেছে। আপনার হয়তো মনে হতে পারে যে আমি শুধু শুধু হয়তো সময়টা নষ্ট করলাম, কিন্তু না, এটাই হলো প্র্যাকটিস। আর এখানেই বেশিরভাগ মানুষ প্রথম 7 দিন থেকে 1 মাসের মধ্যে মেডিটেশনকে ছেড়ে দেয়, কিন্তু আমি আশা করব আপনি ছাড়বেন না। আপনি প্রত্যেক দিন এই মেডিটেশনের প্র্যাকটিস করবেন। আর এমন একটা দিন আসবে যখন মেডিটেশন করার জন্য আপনার কোনো গাইডেড অডিওর প্রয়োজন হবে না। আপনি জাস্ট বসে পড়বেন, 1 মিনিটের মধ্যেই আপনি সেই স্টেটে পৌঁছে যাবেন যেখানে পৌঁছতে আপনার আজকে 30 মিনিট লাগলো। হ্যাঁ, এটা সম্ভব, কিন্তু এর জন্য প্রয়োজন প্র্যাকটিস। এবার
আপনার ফোকাস আবারও বাইরের জগতে নিয়ে আসুন। শুনতে চেষ্টা করুন বাইরে কি আওয়াজ হচ্ছে। হতে পারে পাখির ডাক, হতে পারে প্রকৃতির কোনো শব্দ, কিংবা হতে পারে যানবাহনের কোনো শব্দ, আবার মানুষের গলার আওয়াজ। যেটাই হোক না কেন, বাইরের আওয়াজকে শোনার চেষ্টা করুন। এবার আপনার নিজের শরীরকে অনুভব করুন। আপনার হাত, পা, চোখ, নাক, মুখ এগুলোকে আবারও ফিল করুন। এবার আলতো করে আপনার দুই হাত আপনার চোখের মধ্যে নিয়ে আসতে পারেন।